আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হলো Motorola Moto G6 এর ডিসপ্লে ভেঙে যাওয়ার পরে আপনারা অনেকেই টেকনিশিয়ানদের কাছে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে তারা কিন্তু হিউজ অ্যামাউন্ট ধরে। একেকটি ডিসপ্লের দাম হচ্ছে আপনার ৪,০০০ টাকা নিচ্ছে, ৪,০০০, ৫,০০০, ৩,৫০০ টাকা নিচ্ছে। আজকে আমরা দেখাবো অল্প টাকার মধ্যে আপনি অরিজিনাল ডিসপ্লে কিভাবে লাগাবেন এবং কিভাবে এই ডিসপ্লেগুলা কোথা থেকে পাবেন এবং অরিজিনাল ডিসপ্লে আপনি কত টাকার মধ্যে পাবেন এবং কোথা থেকে কিনতে পারবেন এবং লাগানোর প্রসেস কি, আমরা আজকে ফুল ডিটেলস দেখিয়ে দিব। সো ভিউয়ার্স, এখন আমরা এটার পিছনে ব্যাক কভারটি খুলে নিতে হবে। আমরা পিছনে ব্যাক কভারটি এতে হিট গান দিয়ে আমরা এটাকে খুলে নিব। দেখুন, পিছনে ব্যাক কভারটি কিন্তু একটি সিলিকন আঠা দিয়ে এটা লাগানো থাকে। আমরা আঠাটি হিট দিলেই কিন্তু এটা খুলে যায়, নরম হয়ে আমরা একটু প্লাস্টিক দিয়ে তারপর এটা খুলে ফেলবো। সো ভিউয়ার্স, তারপরে এখানে আমাদের স্ক্রু আছে। আমরা স্ক্রুগুলো অবশ্যই ভালো করে দেখে একটি স্ক্রু করে দেখে খুলে নিব। আমরা স্ক্রুগুলো খুলে নিচ্ছি। সো ভিউয়ার্স, এখন আমাদের যে স্ক্রুগুলো আছে, স্ক্রুগুলো আমরা পারফেক্টলি কিন্তু সবগুলো চেক করে আমরা কিন্তু খুলে নিব। তারপরে আপনি কাভারটি খোলার পরে অবশ্যই কেয়ারফুলি আপনার কাভারটি খুলতে হবে। দেখুন, আমরা সাইড থেকে প্রেসার দিয়ে কিন্তু আমাদের কাভারটি খুলতে হবে। আর এই যে পাশ থেকে, এই বডির পাশ থেকে, ডিসপ্লের পাশ থেকে কিন্তু যে কাভারটি খুলে আসবে বডিটি, আপনি একটি প্লাস্টিক অথবা আপনার নখের যে পাশ দিয়ে একটু প্রেসার দিলে দেখবেন এই কাভারটি খুলে চলে আসছে। বডির যে ফ্রেমটি আছে, ফ্রেমটি খুলে আসবে। দেখুন ভিউয়ার্স, আমাদের ফ্রেমটি কিন্তু খুলে গিয়েছে। আমাদের এখানে মাদারবোর্ড, তারপর ব্যাটারি কিন্তু খোলার পরই আপনি ব্যাটারিটা ডিসকানেক্ট করে নেবেন, কেননা নয়তো বা রিস্ক হয়ে যায়, আপনার মাদারবোর্ড শর্ট হয়ে যেতে পারে। আপনার খোলার সময় হাত লেগে যেয়ে মাদারবোর্ড শর্ট হয়ে যাবে। দেখুন, আমরা পাওয়ার বাটন, ভলিউম বাটন এগুলো সব কিছুই খুলে নিব। আমরা এখন ব্যাটারিটি খুলবো, কিন্তু আমাদের ব্যাটারিটি খোলার প্রয়োজন নেই। আমাদের ব্যাটারিটি খুলে নিতে হবে, কেননা আমাদের ব্যাটারিটি নয়তো বা আমাদের যে আমরা ডিসপ্লেটি খুলবো, ডিসপ্লেতে ড্যামেজ হয়ে যেতে পারে। সো আমরা ব্যাটারিটি কিছু একটা দিয়ে, দেখুন এটি দিয়ে আমরা প্রেসার দিয়ে ব্যাটারিটি খুলে নিব। সো আমরা এখন ডিসপ্লেটি দেখুন খুলে নিচ্ছি। আমরা দেখুন ভিউয়ার্স, আমরা ডিসপ্লেটি একটু হিট দিয়ে আমাদের ভাঙা পাশ থেকে আমরা ভাঙাগুলো যেগুলো ভেঙে গেছে এগুলোকে আস্তে আস্তে করে খুলে নিব। দেখুন ভিউয়ার্স, আমাদের হিট দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটার পাশ থেকে সম্পূর্ণ খুলে যাচ্ছে। সো ভিউয়ার্স, আমাদের ডিসপ্লেটি আমরা খুলে ফেললাম। এখন আমাদের কিন্তু ব্যাটারিটি অলমোস্ট খুলতেই হবে। আপনার ব্যাটারিটি না খুললেই আপনি ডিসপ্লে কানেকশান রিবনটি আপনি খুলতে পারবেন না। সো আমরা অবশ্যই ব্যাটারিটি আমরা খুলে নিব। সো ভিউয়ার্স, আমাদের ব্যাটারিটি আমরা একটু হার্ড, আপনি চাইলে এখানে একটু
থিনার বা অকটেন দিয়ে দিতে পারেন, তাহলে হচ্ছে আপনার আঠাটি একটু নরম হয়ে যাবে, তাহলে খুলে যাবে সাথে সাথে। সো আমাদের ব্যাটারিটা খুলে ফেললাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা ডিসপ্লে রিবনটি আমরা খুলে নিব। দেখুন আমাদের মাদারবোর্ড থেকে ডিসপ্লে রিবনটি কিন্তু আসছে। সো অথবা আপনার আরেকটি যে কাজ করতে হবে, আপনার ময়লাগুলো যদি থাকে, আঠাগুলো আপনার ক্লিন করে নিতে হবে। সো ভিউয়ার্স, এখন আমরা আমাদের ডিসপ্লে কানেকশানটি রিবনটি আমরা খুলে নিচ্ছি। দেখুন আমাদের ডিসপ্লে কানেকশানটি আমরা পারফেক্টভাবেই খুলে নিলাম। এখন আমরা দেখব আমাদের যে ডিসপ্লেটি আছে, আমরা কিন্তু এটা অরিজিনাল ডিসপ্লে নিয়েছি। আমাদের ডিসপ্লের দাম নিয়েছে, আমরা এখন যে অরিজিনাল ডিসপ্লেটি নিব, দেখুন ভিউয়ার্স, আমরা এই অরিজিনাল ডিসপ্লে নিয়েছি। অরিজিনাল ডিসপ্লের দাম আমাদের কাছ থেকে আমরা হচ্ছে মার্কেট অরিজিনাল, এটার দাম নিয়েছে হচ্ছে 1300 টাকা। সো এটা হলো আমরা গুলিস্তান মার্কেট থেকে কিনেছি। গুলিস্তান সুপার মার্কেট থেকে আমরা এই ডিসপ্লেটি কিনেছি। ডিসপ্লেটি খুবই ভালো, খুবই লাইট একদম পারফেক্ট আসে। আপনারা চাইলে গুলিস্তান এসে গুলিস্তান মার্কেট থেকে, মোবাইল মার্কেট থেকে, গুলিস্তান শপিং কমপ্লেক্সের 4 তলা থেকে আপনি এই ডিসপ্লেটি ক্রয় করতে পারবেন। সো আপনি চাইলে নিজেই খুলে আপনি এটা লাগাতে পারবেন, অথবা আপনি ডিসপ্লেটি কিনে নিয়ে তারপরে টেকনিশিয়ান দিয়ে আপনি লাগিয়ে নিতে পারবেন। সো এই ডিসপ্লেটি খুব ভালো। আপনি যদি দোকান থেকে লাগিয়ে নিতে চান, তারা হচ্ছে আপনার চার্জ করবে হলো 5,000 টাকা, মিনিমাম 4,000 টাকা তাদের ফিটিং চার্জ সহ। এখন ভিউয়ার্স, আমাদের কিন্তু ডিসপ্লের হচ্ছে মটোরোলা লেখা আসছে। এই যে মটোরোলার যে লোগোগুলো চলে আসলো। দেখুন ভিউয়ার্স, আমাদের কিন্তু এখন পারফেক্টলি আমাদের ডিসপ্লে কিন্তু কাজ করছে। সো আমাদের হলো নাম্বার কাজ করছে। সো আমরা এখন মোবাইলটি শাটডাউন দিয়ে নিয়েছি। এখন আমরা ব্যাটারিটি আবার খুলে নিচ্ছি, ডিসপ্লেটি ডিসকানেক্ট করে নিচ্ছি। এখন আমাদের যে ফ্রেমটি আছে, ফ্রেমের পাশ দিয়ে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। ভালো পাশ আমরা এখন আঠা দিয়ে আমাদের ডিসপ্লেটি একটু লাগিয়ে দিব। সো ভিউয়ার্স, আমরা এখন আমাদের ডিসপ্লেটি আমরা লাগিয়ে নিচ্ছি। তো আমরা হচ্ছে আমাদের আঠাটি লাগানোর পরেই আমরা হচ্ছে ভালোভাবে রাবার দিয়ে ডিসপ্লেটি ভালোভাবে পেঁচিয়ে দিব।
কিন্তু আপনারা হচ্ছে যখনই আঠা দিবেন তখন হচ্ছে যে একটু রাবার লুজ করে দিতে হবে, নয়তো বা আপনার ডিসপ্লেটি ফেটে যাবে। সো একটু কেয়ারফুলি আপনি হচ্ছে রাবারটি দিবেন। আমরা এখন আমাদের ডিসপ্লেটি পারফেক্টলি কাজ করছে কিনা আমরা একটু চেক করে নেব। সো ভিউয়ার্স, আমাদের ডিসপ্লে পারফেক্টলি কিন্তু আমাদের এখানে কাজ করছে, এখন অন হয়েছে। সো আমাদের কোনো ভয়ের কারণ নেই। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ফলো দিয়ে রাখবেন এবং নোটিফিকেশান বেল আইকন অন করে রাখবেন। সো আমাদের ডিসপ্লেটি পারফেক্ট কাজ করছে। সো ভিউয়ার্স, আমরা আমাদের রাবারগুলো খুলে ফেলেছি। এখন আমরা যে কাজটি করব, এখন আমাদের যে পিছনের যে কাভারটি আছে আমরা কাভারটি এবং লাগিয়ে নিব। আমরা এখন ব্যাটারিটি লাগিয়ে নিচ্ছি। ব্যাটারিটি কাভারটি লাগানোর আগে সব কিছু আপনি চেক করতে হবে, কেননা আপনার কোনো কিছু যদি মিস্টেক থাকে অবশ্যই চেক করে লাগিয়ে নেবেন কাভার ফাইনালি। আমরা এখন সব কিছু চেক করবো একটু একটু করে। আমাদের এখানে স্পিকার আছে, স্পিকারটি আমরা বসিয়ে নেব এবং আমরা ব্যাটারিটি এখানে লাগিয়ে নেব। আমাদের পারফেক্টলি ব্যাটারিটি কিন্তু এখানে বসে গিয়েছে। সো এখন আমরা যে কাজটি করব, আমাদের এখানে যে ভলিউম বাটনটি আছে আমরা ভলিউম এবং ফিঙ্গার এটি আমরা এখানে লাগিয়ে নিব। আমাদের ভলিউম বাটনটি আমরা লাগিয়ে নিয়েছি। আমরা এখানে আঠা দিয়ে দিব যেন আমাদের এখানে কাজ করে পারফেক্টলি লেগে থাকে। সো আমরা এখন আমাদের ফোনটি একবার অন করে আমরা চেক করে নিচ্ছি আমাদের ফোনটি ঠিক আছে কিনা। সো আমাদের মোবাইলটি পারফেক্টলি ওকে আছে, আমাদের ডিসপ্লেটি পারফেক্টলি কাজ করছে। সো আমার ডিসপ্লেতে প্রবলেম নেই। এখন আমরা আমাদের যে বডিটি আছে বডিটি আমরা ইউজ করব। ইউজ করার আগে লাগানোর আগে অবশ্যই আপনি বডিটি ক্লিন করে নিতে হবে। অনেক সময় অনেক টেকনিশিয়ানরা বডিটি ক্লিন করে না, ক্লিন না করে লাগিয়ে দেয়, তখনই উঁচু হয়ে থাকে। সো অবশ্যই এটাকে ক্লিন করে নিতে হবে। আমরা ক্লিন করে নিচ্ছি। ক্লিন করার পরে হচ্ছে ভালোভাবে টিস্যু দিয়ে আপনি এটাকে কিন্তু মুছে নিতে হবে, হয়তো বা আপনার ক্যামেরার যে গ্লাসটি আছে গ্লাসে হচ্ছে দাগ দেখা যাবে। সো আপনার ভালো করে ক্লিন করে নিয়ে পরে টিস্যু দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন।
তো ভিউয়ার্স দেখুন আমাদের এখানে একটা ময়লা এটা বের হচ্ছে না, অবশ্যই কভারটি লাগানোর আগে ভালোভাবে ময়লাগুলো ক্লিন করে নেবেন। এখন আমরা ব্যাক শেলটি লাগিয়ে নেব। ব্যাক শেল লাগানোর স্ক্রুগুলো লাগাবো, স্ক্রুগুলো লাগানোর পরে আমরা ব্যাক শেলটি লাগিয়ে নেব। আমরা এখন স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স আমাদের যে স্ক্রুগুলো লাগানোর পরে আমাদের মোবাইলকে অন করে চেক করে নিতে হবে। এখন আমরা সিম ট্রেটি লাগিয়ে নিচ্ছি। এখন আমরা যে কাজটি করবো এই কাজটি হলো আমাদের ব্যাক শেলটি লাগিয়ে নিতে হবে। দেখুন ভিউয়ার্স আমাদের ব্যাক শেলটি, আমরা ব্যাক শেলটি এখন আঠা দিয়ে এটাকে পারফেক্টলি আমাদের এখানে লাগিয়ে নিব। আমরা আঠা দিয়ে নিচ্ছি। ক্যামেরার পাশ দিয়ে আঠা দিয়ে নিয়েছি, কোনো প্রবলেম না হয়। সো এখন আমরা রাবার দিয়ে আমাদের যে কভারটি আছে রাবার দিয়ে আমরা ভালোভাবে পেঁচিয়ে নিব, আমাদের এখানে পারফেক্টলি যেন লেগে থাকে।
সো আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিওটি আপনারা শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। সো আসসালামু আলাইকুম।